আওয়ামী লীগ হিরো আলমকে পর্যন্ত সহ্য করতে পারছে না, বললেন মির্জা ফখরুল। এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন করব না, বললেন হিরো আলম। ইউরোপীয় ইউনিয়নকে চিঠি দেবেন হিরো আলম। ঢাকা 17 আসনের উপনির্বাচনে জয়ী আরাফাত। রাজনীতিকরণে ভোট কেন্দ্রে যেতে চায় না ভোটাররা, বললেন জিএম কাদের। এবার দেখুন বিস্তারিত। আওয়ামী লীগ হিরো আলমকে পর্যন্ত সহ্য করতে পারছে না, বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। তারা হিরো আলমকে পর্যন্ত সহ্য করতে পারছে না। আজ হিরো আলম ভোট কেন্দ্রে গেলে তাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা বের করে দেয় এবং মাটিতে ফেলে মারধর করে। সোমবার বিকেলে খুলনা বিভাগীয় তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির ৩ অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল সমাবেশের আয়োজন করে। তিনি আরো বলেন, দেশটাকে তারা বাবার সম্পত্তি মনে করে। শুধু আমাদের দল নয়, ৩৬টি দল মিলে একসঙ্গে বলেছি যে আমরা এই সরকারের অধীনে নির্বাচনে যাব না। পরিষ্কার কথা, নির্বাচনকালীন সময়ে যদি একটি নিরপেক্ষ সরকার না থাকে তাহলে এই দেশে কোনো নির্বাচন হবে না। ন্যাড়া বারবার বেলতলায় যায় না, শিয়ালের কাছে কেউ মুরগি বর্গা দেয় না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা বলেছি শেখ হাসিনার অধীনে আর কোনো নির্বাচন হবে না। এই মুহূর্তে পদত্যাগ করতে হবে। বাংলাদেশের মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। দয়া করে সময় নষ্ট না করে পদত্যাগ করেন। নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিতে হবে। নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। এই নির্বাচন কমিশন দিয়ে নির্বাচন হবে না। যারা হিরো আলমকে কোন রকম প্রোটেকশন দিতে পারে না, এদেরকে দিয়ে কোনো নির্বাচন হবে না। তাই আমরা বলেছি নির্বাচন কমিশন বদলাতে হবে, আর যোগ্য তাদেরকে আনতে হবে। নতুন একটা নির্বাচনের মধ্য দিয়ে নতুন পার্লামেন্ট তৈরি করতে হবে। সকল দলের সঙ্গে আলাপ করে একটা জাতীয় ঐক্যের সরকার গঠন করে সেটাকে বাস্তবায়ন করতে হবে। সুতরাং দফা ১, দাবি ১, শেখ হাসিনার পদত্যাগ। তিনি আরো বলেন, শুধু ভোটের অধিকার নয়, দেশ ও সার্বভৌমত্বের রক্ষার জন্য বিএনপির এই যুদ্ধ। এই যুদ্ধের একটি অংশ তারুণ্যের সমাবেশ। তাদেরকে ক্ষমতা থেকে না সরালে শুধু ভোট নয়, বাংলাদেশের অস্তিত্বই থাকবে না। অপরদিকে এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন করব না, বললেন হিরো আলম। এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন আলোচিত ইউটিউবার ও ঢাকা 17 আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। সোমবার সন্ধ্যায় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। আওয়ামী লীগ সরকারের অধীনে আগামীতে আর কোনো নির্বাচনে অংশ নেবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, না, এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন করব না আমি। তিনি বলেন, এই সরকারের অধীনে নির্বাচন, ঢাকা 17 উপনির্বাচন আর কোনো দলই আসেনি। যে নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থীর উপর হামলা চালানো হয়, সেখানে এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। হিরো আলম আরো বলেন, বনানী বিদ্যানিকেতন কেন্দ্রে আমরা যখন ঢুকি দেখতে পাই আওয়ামী লীগের লোকজন ব্যালটে সিল মারছে। আমরা তখন তাদের বলি, কেন সিল মারছেন? কথা বলা কি আমার অপরাধ হয়েছে? পরে সেখান থেকে বের হবার পর তারা আমার উপর হামলা করে। এর আগে সোমবার ঢাকা 17 আসনের উপনির্বাচনে বনানী বিদ্যানিকেতন কেন্দ্রে পরিদর্শনে গেলে হামলার শিকার হন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলম। মারধরের পর হিরো আলমকে রামপুরার বেটার লাইফ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। বিভিন্ন কেন্দ্রে হিরো আলমের এজেন্টদেরও মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেন এই প্রার্থী। ভোট কেন্দ্রের বাইরে অবস্থানরত কিছু লোক তাকে মারধর করে বলে জানা গেছে। এ সময় হিরো আলমের উদ্দেশ্যে হামলাকারীদের বলতে শোনা যায়, সে করে টিকটক, সে জোকার, সে কেন গুলশান বনানীর এমপি হতে চায়। এমপির মানে জানে? কেউ কেউ বলছিলেন খালি দৌড়ানি দিয়ে মারধর করা লাগবো না। অপরদিকে ইউরোপীয় ইউনিয়নকে চিঠি দেবেন হিরো আলম। ঢাকা 17 আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম বলেছেন, সকাল থেকে পরিকল্পনা ছিল আমার উপর হামলা করা। সারা বিশ্ব দেখেছে আমাকে মারার দৃশ্য। এটা নিয়ে ইউরোপীয় ইউনিয়ন তাদের কাছে চিঠি দেব, ভোট প্রত্যাখ্যান করলাম। সোমবার রামপুরার বেটার লাইফ হাসপাতালের সামনে থেকে ঘোষণা দেন তিনি বলেন, এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাওয়া যাবে না। যারা আমার উপর হামলা চালিয়েছে, ভিডিও ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরো বলেন, ঢাকা 17 নির্বাচনে সম্পূর্ণ পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। কেন্দ্রীয় অবৈধ সিল মারার ঘটনায় বাধা দেয় তারা আক্রমণ করেছে। শেষ মুহূর্তে আঘাত করে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে। ইসির দেওয়া বক্তব্যে হিরো আলম বলেন, ইসি নির্বাচন নিয়ে রাজনীতি করছে। যেখানে 3 জনের বেশি কেন্দ্রে ঢোকা যায় না, সেখানে 70 জন ইউটিউবার নিয়ে ঢোকার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এমন পরিবেশ হলে নির্বাচনে যাওয়ার কোনো ইচ্ছে নেই বলে জানান হিরো আলম। হিরো আলমের নির্বাচনী কমিটির প্রধান নির্বাচনী এজেন্ট ইলিয়াস হোসেন বলেন, হিরো আলমের উপর হামলা আমরা কোনোভাবে মেনে নেব না। এটা সম্পূর্ণ পরিকল্পিত। জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগের কর্মীরাই এই হামলা করেছে। এই নির্বাচন আমরা বর্জন করলাম। তিনি বলেন, আমরা সম্পূর্ণরূপে নির্বাচন বয়কট করেছি। এখন যদি হিরো আলম বিপুল ভোটে জয়ীও হন, তবু আমরা এই নির্বাচন বর্জন করেছি। হিরো আলমের উপর যারা হামলা করেছে তাদের বিচার চাই।
প্রসঙ্গত বিকেল 3:30টার দিকে কর্মী সমর্থকদের নিয়ে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গেলে হিরো আলমকে একদল লোক মারধর করে। মারধরের হাত থেকে বাঁচতে হিরো আলমকে দৌড়েও পালিয়ে যেতে দেখা যায়। পরবর্তী সময় আহত অবস্থায় রামপুরে অবস্থিত বেটার লাইফ হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা নেন তিনি। অপরদিকে ঢাকা 17 আসনের উপনির্বাচনে জয়ী আরাফাত। ঢাকা 17 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। সোমবার রাত 9টার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে ফলাফল কেন্দ্র থেকে বেসরকারিভাবে এই ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মুনির হোসেন খান। 124 কেন্দ্রের বেসরকারি ফলে মোহাম্মদ আলী আরাফাত পেয়েছেন 28,816 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম পেয়েছেন 5,609 ভোট। এর আগে সকাল 8টায় শুরু হওয়া ভোট শেষ হয়েছে বিকেল 4টায়। ভোট শুরুর পর থেকে বিকেল পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ থাকলেও বিকেলে একতারা প্রতীকের প্রার্থী হিরো আলমকে মারধর করা হয়। ঢাকা 17 আসনের উপনির্বাচনে ভোটের পরিবেশ ভালো ছিল বলে জানিয়েছে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর হোসেন। তিনি বলেন, ঢাকা 17 আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। এ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা দেখিনি। এই উপনির্বাচনে 12 থেকে 14% ভোট পড়েছে। অপরদিকে বিরাজনীতিকরণে ভোট কেন্দ্রে যেতে চায় না ভোটাররা, বললেন জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ জিএম কাদের বলেছেন, বিরাজনীতিকরণে ভোটাররা ভোট কেন্দ্রে যেতে চায় না। এটা দেশ ও জাতির জন্য অত্যন্ত দুঃখজনক। বঞ্চনা, বৈষম্য ও বিভাজন থেকে আমরা যে মুক্তি চেয়েছিলাম তা পাইনি। মুক্তি ও দেশের মালিকানা পেতে সাধারণ মানুষ স্বাধীনতার সংগ্রাম করেছিল। তিনি বলেন, বিভাজন সৃষ্টি করে স্বৈরাচারী সরকার মানুষকে শোষণ করে। আমরা স্বাধীনতা পেলেও মুক্তি পাইনি। মুক্তির জন্যই এদেশের মানুষ সংগ্রাম করেছিল। সেই মুক্তির সংগ্রামে স্বাধীনতার যুদ্ধ সংঘটিত হয়েছে। স্বাধীনতা যুদ্ধে আমরা একটি রাষ্ট্র পেয়েছি, কিন্তু মুক্তি পাইনি। দেশের মানুষ চেয়েছিল সুশাসন, আইনের শাসন এবং দেশের মালিকানা। স্বপ্ন ছিল মুক্তি পেয়ে দেশের মানুষই ঠিক করবে কে দেশ চালাবে। সোমবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। এ সময় জাতীয় পার্টি চেয়ারম্যান, প্রেস সেক্রেটারি ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সহসভাপতি খন্দকার দেলোয়ার জালালী উপস্থিত ছিলেন। এক প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, এখন দেশে বিরাজনীতিকরণ চলছে। জনগণের কাছে থেকে রাজনীতিকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। রাজনীতি রাজপ্রাসাদে নেওয়া হয়েছে। কি হবে আর কি না হবে তা রাজপ্রাসাদের সব সিদ্ধান্ত হচ্ছে। সব সিলেকশন সেখানেই হচ্ছে। দেশের মালিক যে জনগণ তা অস্বীকার করছে সরকার। জনগণের হাতে কোনো ক্ষমতা নেই। মানুষ ভোট দিতে গেলে ভোট দিতে পারে না। ভোটারদের ভোটে ফলাফল নির্ধারণ হয় না। এ কারণে দেশের মানুষ রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছে। দেশের মানুষ প্রতিনিধি নির্বাচন করতে পারছে না, আবার সরকারের সমালোচনাও করতে পারছে না। তিনি আরো বলেন, সরকারের সমালোচনা অধিকার নয়, এটি কর্তব্য। দেশের মানুষ এই কর্তব্য থেকেও বঞ্চিত হচ্ছে। নিবর্তনমূলক নানা আইন কানুন দিয়ে মানুষের অধিকার হরণ করা হচ্ছে। নিষ্ঠুর নির্যাতন ও নিবর্তনমূলক আইনের ভয়ে দেশের মানুষ মাঠে নামতে পারে না, মন খুলে তাদের দাবি জানাতে পারে না। এর কারণে দেশের মানুষ সবসময় ভীত সন্ত্রস্ত। দেশের মানুষ হতাশ হয়ে রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। বিরাজনীতিকরণে ভোটাররা ভোট কেন্দ্রে যেতে চায় না। এটা দেশ ও জাতির জন্য অত্যন্ত দুঃখজনক। বঞ্চনা, বৈষম্য, বিভাজন থেকে আমরা যে মুক্তি চেয়েছিলাম তা পাইনি। মুক্তি ও দেশের মালিকানা পেতে সাধারণ মানুষ সংগ্রাম করেছিল।